হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটিতে আমরা ক্লাস 9-এর যে প্রথম চ্যাপ্টার আছে পরিমাপ, সেই চ্যাপ্টারটি তোমাদের ফার্স্ট সামেটিভে আছে। ফার্স্ট সামেটিভে একদম খুব কাছেই চলে এসেছে। এই চ্যাপ্টারের যত শর্ট কোশ্চেন আছে সেগুলো আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন আছে, কোনটি ভৌত রাশি নয়? দৈর্ঘ্য, বল, জল, সময়। এদের মধ্যে ভৌত রাশি নয় কোনটি? সেটি হচ্ছে জল। নিচের কোনটি রাশি নয়? একটি বুলেট, বুলেটটির ভরবেগ, ওজন, বুলেটটির বৃত্ত, এটা হবে হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা বৃত্তলের ক্ষেত্রফল। সেটি কী হবে? সেটি হবে হচ্ছে একটি বুলেট, কারণ এটার মধ্যে কোনো রাশি, এটি কোনো রাশি নয়। কোনটি প্রাথমিক রাশি নয়? সময়, তাপমাত্রা, দৈর্ঘ্য, ওজন। ওজন কোনো প্রাথমিক রাশি নয়। ওজন হচ্ছে এক ধরনের বল, আর বল ইজ ইকুয়াল টু কী হয়? ভর ইন্টু ত্বরণ। অর্থাৎ বল হচ্ছে একটি, বল বা ওজন হচ্ছে একটি লব্ধ রাশি। মূল একক, ক্ষেত্রফল, আয়তন, ভর, ঘনত্ব। ভর হচ্ছে মূল একক। নিচের কোনটি লব্ধ একক? কাজ হচ্ছে একটি লব্ধ একক। কাজ বা শক্তি, এটি কি? বল ইন্টু সরণ। প্রদত্ত যেটি ভেক্টর রাশি সেটি হলো ভরবেগ, একটি ভেক্টর রাশি। এর দিক এবং মান দুটি আছে। রাশিগুলির মধ্যে স্কেলার রাশি হলো কাজ, একটি স্কেলার রাশি। বাকি সবগুলি হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি হলো সময়, তাপ, বল, ভর। বলের মান ও দিক উভয় আছে, তাহলে বল হচ্ছে ভেক্টর রাশি। বলের একক কয়টি মৌলিক একক দ্বারা গঠিত? আমরা কি জানি? বল ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। তাহলে ভর ইন্টু ত্বরণ মানে আবার বেগ বাই সময়। ভর ইন্টু বেগ মানে হচ্ছে সরণ বা দৈর্ঘ্য বাই সময় ইন্টু আগের সময়। তাহলে কি কি রাশি আছে? ভর আছে, দৈর্ঘ্য আছে, আর হচ্ছে সময়। তাই তিনটি রাশি দিয়ে তৈরি হয়। কোন পরিমাপ পদ্ধতি বর্তমানে প্রায় অপ্রচলিত? সেটি হচ্ছে এফপিএস, এটিকে ব্রিটিশ পদ্ধতিও বলা হয়। এসআইতে একটি মূল একক কোনটি? সেটি হচ্ছে কিলোগ্রাম। এসআইতে মূল এককের সংখ্যা কয়টি? 7টি। সিজিএস পদ্ধতিতে মূল এককের সংখ্যা কয়টি? 3টি। এককবিহীন রাশি কোনটি? সেটি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত রাশি কোনটি? সেটি হচ্ছে ঘনকোণ। এর একক হচ্ছে স্টেরেডিয়ান, কিন্তু এর কোনো মাত্রা থাকে না, ঠিক আছে? স্টেরেডিয়ান। দীপন প্রাবল্যের একক কি? ক্যান্ডেলা। এক আলোকবর্ষ মানে কত? 9.46 × 10⁻15 মিটার। এসআইতে তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক হচ্ছে, এটা অপশনটা ভুল দেওয়া আছে, এসআইতে তড়িৎ প্রবাহের একক হচ্ছে হলো অ্যাম্পিয়ার, ঠিক আছে? অ্যাম্পিয়ার। তারপরে কোনটি সময়ের একক নয়? সেটি হচ্ছে পারসেক, এটি একটি দূরত্বের একক। 1 পারসেক মানে কত? 3.26 আলোকবর্ষ। 1 অ্যাটোসেকেন্ড মানে কত? 10⁻18 সেকেন্ড। প্রদত্ত দৈর্ঘ্যের এককগুলির মধ্যে কোনটি ক্ষুদ্রতম? 1 ফার্মি। ফার্মি মানে হচ্ছে 10⁻⁻, ন্যানোমিটার, মিলিমিটার, মাইক্রন। ফার্মি হচ্ছে 10⁻⁹ মিটার। নিউক্লিয়াসের ব্যাস যে এককে পরিমাপ করা হয় সেটি হলো ফার্মি এককে। 1 ফেমটোমিটার মানে 10⁻15 মিটার। টেরা উপসর্গের অর্থ হচ্ছে 10⁻12, অনেক বড় একটি একক। ওজনের মাত্রার সংকেত চেয়েছে। বলের মাত্রা ওজনের মাত্রা সেম হয়, তাহলে ml T⁻²। পরম আয়তনের মাত্রার সংকেত হবে ml⁻3। এটি যে রাশির মাত্রার সঙ্গে অভিন্ন তা হলো ঘনত্ব। ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, যেটি হচ্ছে ml⁻3। বেগের মাত্রা কি হয়? LT⁻1, কারণ বেগ মানে হচ্ছে দৈর্ঘ্য বাই বা সরণ বাই সময়। দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে L বাই হচ্ছে T, তাহলে LT⁻1। ক্ষমতার মাত্রার সংকেত কি হয়? ml² T⁻3। চাপের মাত্রার সংকেত ml⁻1 T⁻2। ভরবেগের মাত্রার সংকেত ml⁻1। বল k ইন্টু বেগ হলে k এর মাত্রা হবে, তাহলে k ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে বল বাই বেগ। এবার বলের মাত্রা হচ্ছে ml⁻2, বেগের মাত্রা l⁻1, তাহলে l কাটা চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে mT⁻3। তাহলে ml0 T⁻,
এটা উপরে চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে -1। তাহলে mt টু দি পাওয়ার -1, ml0 t টু দি পাওয়ার -1 কোনটা হবে? এটা ml0 t টু দি পাওয়ার -1। এখানে অপশনটা ভুল দেওয়া আছে, ঠিক আছে। তারপরে কাজের সমতুল্য রাশি হলো শক্তি, ml² t টু দি পাওয়ার -2। যে ভৌত রাশির মাত্রা সংকেত তা হলো কাজ। ত্বরণের মাত্রা সংকেত lt টু দি পাওয়ার -2। t টু দি পাওয়ার -1 যে রাশির মাত্রা সংকেত সেটি হলো কম্পাঙ্ক। কোনো পদার্থের ভর, আয়তন ও ঘনত্ব x, y ও z হলে তাদের মধ্যে সঠিক সম্পর্ক কী হবে? ভর, আয়তন, ঘনত্ব দেওয়া আছে, তার মানে ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। ঘনত্বের মাত্রা কি? ঘনত্বের মাত্রা হলো m l টু দি পাওয়ার -3। ভরের মাত্রা হচ্ছে m বাই l। তাহলে তাদের মধ্যে সঠিক সম্পর্ক কি হবে? ঘনত্ব দেওয়া আছে z, z ইজ ইকুয়াল টু হবে ভর হচ্ছে x বাই আয়তন হচ্ছে y। তাহলে z x ইজ ইকুয়াল টু zy বা yz, এটা হবে সম্পর্ক। দৈর্ঘ্যের বৃহত্তম একক কি? পারসেক। চন্দ্রের সীমানা এটি ব্যবহার করা হয় কিসের জন্য? ভর মাপার জন্য। এদের মধ্যে ভর পরিমাপের বৃহত্তম একক কোনটি? সেটি হচ্ছে কুইন্টাল। 1 কুইন্টাল মানে 1000 গ্রাম। এএমইউ এককের মান নির্ধারণের জন্য যে পরমাণুর ভরকে প্রমাণ হিসেবে ধরা হয় সেটি হচ্ছে 6c12। রাইডার ব্যবহার করা হয় সাধারণ তুলাযন্ত্রে। সাধারণ স্কেলে নিখুঁতভাবে যে দৈর্ঘ্য মাপা যায় সেটি হচ্ছে 1 মিলিমিটার। লঘু ত্রুটি দেখা যায় কিসে? স্কেল ও স্লাইডিং চোখে, ঠিক আছে। ওজন বাক্সের বাটখারাগুলির ভরের অনুপাত কত হয়? 5:2:2:1। একটি অসম বস্তুর টুকরোর আয়তন নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় কি? স্লাইডিং চোখ। কোনটি সাধারণ তুলাযন্ত্রের সূক্ষ্মতার শর্ত? বড় সূচক। প্রদত্ত কোন দৈর্ঘ্য তুমি সাধারণ স্কেল দিয়ে মাপতে পারবে না? সেটি হচ্ছে 4.15, কারণ সাধারণ স্কেল মিলিমিটার পর্যন্ত মাপা যায়, তার নিচে মাপা যায় না, ঠিক আছে। সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে একটি বস্তুর ভর নির্ণয় করার সময় দেখা গেলো সাম্যাবস্থার জন্য বাম তুলাপাত্রের বস্তু ও ডান তুলাপাত্রের এত ভরের বাটখারা রাখতে হলো। বস্তুটির ভর কত? 20 গ্রাম আর 1 গ্রাম মানে 21 গ্রাম, 21 গ্রাম আর হলো 20 মিলি 30 মিলিগ্রাম, অর্থাৎ 50 মিলিগ্রাম। তাহলে 21 গ্রাম 50 মিলিগ্রাম, তার মানে 21.05 গ্রাম। 1 ক্যারাট কত গ্রাম? 0.2 গ্রাম। একটি আংটিতে 12 ক্যারাট সোনা আছে। 1 গ্রাম এককে সোনার ভর কি হবে? 12 × 0.2 অর্থাৎ 2.4। এসআইতে কোনো পদার্থের আয়তন সিজিএস পদ্ধতিতে আয়তনের 10⁶ গুণ। 4 ডিগ্রি সেলসিয়াসে 100 ডিগ্রি সেলসিয়াস জলের ভর কত হবে? 100 গ্রাম, কারণ 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 সিসি জলের ভর হলো 1 গ্রাম, তার মানে 100 সিসি জলের ভর হবে 100 গ্রাম। একটি ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য 1 মাইক্রন। 1 মিটার দৈর্ঘ্যে ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে? 10⁶। মোট বেধে তোমার ভৌতবিজ্ঞান বইয়ের পাতাগুলির মোট বেধ হলো 1 সেমি। বইয়ের পৃষ্ঠা সংখ্যা যদি 200 সেমি হয় তাহলে পাতার বেধ কত? 1কে 200 দিয়ে ভাগ করলে কত হয়? 0.005 সেমি। অভিকর্ষহীন স্থানে কাজ করে না স্প্রিং তুলা, যেহেতু অভিকর্ষহীন স্থানে ওজন থাকে না। তুলাদণ্ডের বাহু দুটি যত লম্বা হয় তুলাযন্ত্রটি তত সংবেদী হয়। লোহার ঘনত্ব 0.078 কেজি, ঠিক আছে, মানে লোহার ঘনত্ব 7.8 গ্রাম পার সেমি কিউব হলে 10 সিসি লোহার ভর কত হবে? 0.078 কেজি। ভর ইজ ইকুয়াল টু ঘনত্ব ইন্টু আয়তন, ঠিক আছে। কোন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম। ওই রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত মিটার? 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻8 মিটার, 10⁻8 মিটার। তাহলে 6000 × 10⁻8 কত হবে? 6 × 10⁻7 মিটার। প্রদত্ত যেটি পরিমাপযোগ্য ভৌত রাশি নয় সেটি হলো একটি ন্যাপথলিন বলের গন্ধ কোনো পরিমাপযোগ্য ভৌত রাশি নয়, ঠিক আছে। তো এখানেই ছিল হচ্ছে পরিমাপ চ্যাপ্টারের 60টি ছোট কোশ্চেন। যদি তোমাদের পিডিএফটি দরকার হয় তাহলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ করবে, এটা একমাত্র হোয়াটসঅ্যাপ করার মতোই নাম্বার। তো সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে এই পিডিএফটি তোমাকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।